এই মুহূর্তে খুব একটা চেনা ফ্রেম আপনাদের সামনে রয়েছে, তার কারণ প্রত্যেকদিন সন্ধ্যে 7টার সময় আপনারা কিন্তু জগদ্ধাত্রী দেখছেন, আর তাই তো আপনাদের ভালোবাসায় 1000 এপিসোড। তো আমাদের সাথে এই মুহূর্তে দুর্গা রয়েছে ফর দ্য ফার্স্ট টাইম, এবং অনেকটা বয়স বেড়ে গিয়েছে, স্বয়ম্ভু রয়েছে আমাদের সাথে। তো এই যে প্রথমে এটা দিয়ে বলি যে 1000 এপিসোড আসছে, এটা তো একটা জার্নি, এবং প্রথম থেকে ডে 1 থেকে তোমরা রয়েছো, সেই মুহূর্তটা একটু বলো। ডেফিনেটলি খুব ভালো তো লাগছে, আর কিছুদিনের মধ্যে আমাদের 1000 এপিসোড হবে এবং 43 টাইমস আমরা বেঙ্গল টপার হয়েছি। এইগুলোর থেকেও সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, যে আমরা দর্শকের অনেক ভালোবাসা পেয়েছি জগদ্ধাত্রী ধারাবাহিকটা, এবং প্রত্যেকটা চরিত্র দর্শক ভীষণ ভালোবেসেছে, বাসবেও আগামী দিনেও। তো এটাই পাওনা, এটা সব থেকে বেশি পাওনার। স্বয়ম্ভু মানে সৌম্যদীপ। একদমই তাই, মানে ডে 1 থেকে প্রচুর আমাদের লয়াল অডিয়েন্স আছে যারা ডে 1 থেকে এখনো দেখছেন, প্লাস অনেক মানুষ তারপরে অ্যাড হয়েছে, এবং যারা দেখছিলেন প্রথম থেকে তারা কনস্ট্যান্ট দেখছেন। প্রচুর মানুষের ভালোবাসা, এবং অ্যাকচুয়ালি মানে কখনো মানুষের বোরিং এই ব্যাপারটা লাগেনি। হ্যাঁ, আপস অ্যান্ড ডাউনস তো হয়েইছে, তো সেটা তো পার্ট। তো আবার মানুষ এই গল্পটাকে পছন্দ করছেন, এবং মানে যেটা ও করছে, দুর্গা প্রত্যেকের 20 বছর লিপ নেওয়াটা, এবং ও দুটো ক্যারেক্টার করছে, জগদ্ধাত্রী করছে প্লাস দুর্গা করছে, ওর জন্য প্রচণ্ড চ্যালেঞ্জিং। মানে দুটোর শেড, ইভেন যে প্রোমোটাও করেছে, মানে প্রোমোর যে শটটা, যে জগদ্ধাত্রী হয়ে এরমভাবে বসে আছে এবং দুর্গা, দুটো মনে হচ্ছে দুটো আলাদা মানুষ, এবং ওই চোখের কোণ দিয়ে জলটা পড়ছে এবং ফাটাফাটি মারামারি করেছে। তো এগুলো মানুষ প্রচণ্ড পছন্দ করেছে। তো সেই জন্য 1000 পর্ব এবং সিনেম্যাটিক ফিল পাওয়াটাও ঠিক, তুমি যেহেতু প্রোমোর কথা বললে, এইরকম ভাবে প্রোমো এটা আমরা সিনেমায় দেখি, ট্রেলার টিজার যখন আসে, সেটা জগদ্ধাত্রী করে দেখালো আর কি। তুমি প্রোমোর পর কিরকম রিয়াকশন পেলে অঙ্কিতা? ভীষণ ভালো। চ্যানেলে আমরা প্রোমোটা করেছিলাম গিয়ে, ভীষণ সুন্দর করে, যেটা তোমরা দেখতে পেয়েছো সবাই, দারুণ ফাটাফাটি করে একটা প্রোমো করা হয়েছে। এবং এর আগেও যা প্রোমো আমাদের হয়েছে, সেটা আমাদের ধরো এখানেই হয়েছে, আমাদের ইউনিটের মধ্যেই করা হয়েছে, সেই প্রোমোরও দারুণ রেসপন্স আমরা পেয়েছি। কিন্তু এই প্রোমোটার একটা আলাদাই রেসপন্স আমরা পেয়েছি। এটা মানে সেরকম সময় নিয়ে, সেরকমভাবে আলাদা করে 2 দিন ধরে এটা শুটিং করা হয়েছে, জাস্ট ওইটুকু প্রোমো। তো ডেফিনেটলি মানে ততটা প্রত্যেকে ততটাই খেটেছে, বিশেষ করে ধরো আমাদের সবাই, চ্যানেলের সবাই, এবং আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স। সত্যি এরকম প্রোমো আমরা সিনেমাতে দেখতে পাই, যেখানে প্রচুর অ্যাকশন সিকোয়েন্স হচ্ছে, অনেক কিছু হচ্ছে, এবং সেটা যে আমি সত্যি সিরিয়ালে করতে পেরেছি, সেটার জন্য আমি ভীষণভাবে থ্যাঙ্কফুল। কোন লুকটা বেশি পছন্দ? আগে তো শুধু দুটো লুক নিয়ে বলতাম আমরা, জগদ্ধাত্রী না জ্যাজ, এখন আবার আরেকজন হয়ে গিয়েছে জ্যাজ টেক, তবুও মাঝে মধ্যে ওকে জ্যাজ হিসেবেও আমরা দেখতে পাই। দুর্গাও রয়েছে, কোন লুকটা বেশি পছন্দের? দুর্গাটা ডেফিনেটলি তো আমার প্রচণ্ড ভালো লাগে, হ্যাঁ জ্যাজটাও খুবই ভালো। মানে জগদ্ধাত্রীটা তো মানে খুব, মানে এর আগেও যে বেশ কয়েকটা ধারাবাহিকে দেখা গেছে, এবং জগদ্ধাত্রী, জ্যাজ, তারপরে এটা দুর্গা, তো ওর লাইফে অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে, আর প্রচুর লোকের এক্সপেরিমেন্ট দেখলাম আর কি আমরা, এবং মানে ডেলিভারিতেও অনেক চেঞ্জ হচ্ছে, সেটা স্যার প্রপার ওকে গাইড করে দিচ্ছে। তো ডেলিভারিগুলো প্রত্যেকটার আলাদা আলাদা হচ্ছে। জগদ্ধাত্রী যেভাবে কথা বলতে, সেভাবে জ্যাজ কথা বলতো না, জ্যাজ দুর্গার মতো তো একেবারেই নয়। দুর্গার এই ডায়লেক্ট করে দিচ্ছে, দুর্গার এই ডায়লেক্টটা পাওয়াটা, মানে এইভাবে কথা বলা অঙ্কিতার জন্য কতটা মানে চ্যালেঞ্জিং। অ্যাকচুয়ালি অ্যাক্টর হিসেবে তো এই চ্যালেঞ্জগুলোই সব থেকে বড় ব্যাপার হয়। চ্যালেঞ্জিং ডেফিনেটলি। আমি ধরো এতদিন ধরে একটা চরিত্র একভাবে করছি, তো সেটার একরকম ছিল, এটা একদম অন্য রকম। ওই চরিত্র, ওই দুটো শেডের থেকে যেহেতু খুবই আলাদা, তো আমার কাছে চ্যালেঞ্জিং এটাই ছিল যে কীভাবে আমি ওটাকে আলাদা করতে পারবো জগদ্ধাত্রীর থেকে, যাতে দুর্গা একদম আলাদা হয়, যাতে কোনো মিল না থাকে দুটো চরিত্রের মধ্যে। তো এটাই চ্যালেঞ্জিং ছিল, এবং সেটা আমার ডায়লগ বলো বা আমার ডায়লেক্ট বলো, সবটাই সাপোর্ট করেছে, যেটা আমাকে দুটো চরিত্রকে আলাদা করতে ভীষণ সুবিধা করেছে। তো বাকিটা আমি চেষ্টা করছি করার। প্রথম যখন এটা বলছিলে, তখন কি মানে ফ্লোরে কতটা সিরিয়াসনেস থাকছিল, কতটা মজায় ভাসছিলে, কিরম চলছিল একটু বলো? না, সবাই হাসছিল, বাট আমার মনে হচ্ছিল যে আমি এখন যদি আমাকে বলতে বলে, আমি ইউজ টু, বা আমি অনেক দিন ধরে এটা বলে আসছি, বাট প্রথম তো প্রথমত কাউকে তুই আসছেই না মুখে, তুইটা খালি আমি তুমি চলে আসছে স্বাভাবিক। আর এতদিন আমি ওদেরকে ধরো, আমি ঠাকমা বলছি যাকে, মৌমিতাদি, এতদিন তার সাথে আমি শাশুড়ি বৌমা হিসেবে পাঠ করেছি, বা যখন মেকআপ রুমে এসে, এখন সে তো আমার থেকে অনেক সিনিয়র, অনেকটাই, বাট ভীষণ ফ্রেন্ডলি, ভীষণ লাভেবল একজন মানুষ। বাট
তাকে গিয়ে আমি হঠাৎ করে এই তুই এই রান্না করে এই কত ওই জিনিসগুলো, বা আর বাকি দুর্গা যেগুলো করে থাকে সেগুলো সবটাই এখন ধরো আমি করতে করতে খানিকটা ওই ওর প্যাটার্নটা ওর ধরনটা সেটা একটুখানি যে এইভাবে, হ্যাঁ ইউজ টু সবটা হয়নি, এখন অনেক কিছু হওয়া বাকি, বাট হ্যাঁ যে ওর ধরনটা এটা ওইভাবে কথা বলে, এই রেঞ্জেও কথা বলে, এইটা হচ্ছে বিষয়। কিন্তু এর আগে যখন প্রথমে ফ্লোরে যাচ্ছিলাম তখন প্রথমত জগদ্ধাত্রী জ্যাজকেও এরকমভাবে কথা মানে এইভাবে কেউ কথা বলে না। ডেফিনেটলি জ্যাজ সান্যাল সে একটু রাগী ছিল, সে একটুখানি ইয়ে ছিল, বাট সে এরকম নয়। তো এটা আমার একটু মনে হচ্ছে আমি কীভাবে করবো, একটু নার্ভাস লাগছিল ডেফিনেটলি, বা প্রথম ওপেন আপ করতে যে, আর আমিও একদম এরকম নই, অঙ্কিতাও এরকম নয় একদম। সময় অনেকটা পরিবর্তন হয়ে যায় আর ইতিমধ্যে জায়গাও পরিবর্তন হয়ে গিয়েছে, তার কারণ মাঝখানে তাদের ঠিক যে কাজটা তারা সিনটা করে চলে এসেছে, আবারও আমরা পেয়ে গেছি। যে সময় পরিবর্তন বললাম বলে একটু মনে পড়লো, সত্যি তো চুলে পাক ধরেছে, দুর্গা বড় হয়ে গিয়েছে, অনেকটা সময় পরিবর্তন হয়ে গেল না, মানে বহু সময় পরিবর্তন হয়ে গেল। নিজেদের মধ্যে কোনো মানে চেঞ্জেস এসছে কি বলবো অঙ্কিতা? হ্যাঁ চেঞ্জেস তো এসছে, ধরো যখন আমরা শুরু করেছিলাম কাজটা করতে তখন আমরা একটু ছোট ছিলাম, 3 বছর বয়স বেড়েছে, 3 বছর এখন হয়নি, ম্যাচুরিটি কতটা বেড়েছে জানি না, তবে হ্যাঁ লাইফস্টাইল পুরোপুরি চেঞ্জ হয়েছে। আমি তখন এক মডেলিং করছিলাম, তারপর এই লাইফস্টাইলটা পুরোটা আলাদা, বা একটা আলাদা রুটিন আলাদা সবকিছু সবটাই চেঞ্জ হয়েছে। তো সময়ের সাথে সাথে সব যেরকম চেঞ্জ হয়েছে, আরো অনেক কিছু চেঞ্জ হয়েছে, আরো অনেক ভালো পরিবর্তন হয়েছে জীবনে, তো সবটা মিলিয়ে চলছে। বাড়ির লোক কি বলছে দুর্গার লুকে অঙ্কিতাকে দেখে? মজা পাচ্ছে, খুব ভালো লাগছে, সবারই খুব ভালো লাগছে। আর আমাকে তোরা এইভাবে দেখে না এই রূপে, ইভেন মডেলিং এর জন্য তোমার কখনো এইটা না মানে এই রূপে তোরা আমাকে দেখে না, কারণ আমি এরকম নই, একদমই চুপচাপ শান্তশিষ্ট টাইপ, তো এটা দেখে সবারই ভালো লাগছে। সৌম্যদীপ খুব শান্ত না? হ্যাঁ একেবারেই মেনে নিয়েছে। যাই হোক, সৌম্যদীপের কতটা চেঞ্জেস মানে এলো দেখতে পাচ্ছ। যেটা সব থেকে বেশি জগদ্ধাত্রীর একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে এই চরিত্ররাই পরের সপ্তাহে কি টুইস্ট নিয়ে আসবে সেটা কেউ জানে না, এবং তার জন্য মানে একটা দারুণ চমক থাকে প্রত্যেকবার, আর সেই জন্যই দর্শকদের ভালোবাসাটাও সেইভাবেই কিন্তু ইনক্রিজ করছে আর কি। আমরা দেখতে পাচ্ছি ডে বাই ডে, সামনে 1000 এপিসোড, কিন্তু এবার একটা গেমের পালা। যেহেতু সিরিয়াল নিয়ে বেশি কিছু জানা যাবে না, তাহলে এবার গেমে ঢুকে যাই। ফার্স্টেই হচ্ছে গিয়ে নিজেদের মধ্যে তোমাদের কনভারসেশন চালাবে ফ্রম A to Z, বাট বাংলায় বলতে হবে এক একটা সেন্টেন্স। আমার নাম অঙ্কিতা। আমার নাম সৌম্যদীপ। বদিয়ে বলতে হবে। কি করে হবে? যাও ডিসকোয়ালিফাই, হেরে গেছে, আমি জিতে গেছি। সত্যি, তার মানে বোঝা যাচ্ছে দুর্গার সাথে কিন্তু কেউ লড়তে পারবে না। সেটা তো ও সিরিয়াসলি লড়েনি বলে, বাট ও ব্যাপারটাকে নিচ্ছে না বলে, তো তো খুব সোজা একটা গেম, চাইলেই পারতো, বাট চাইলো না আর কি। আচ্ছা, সোজাটা হয়তো দুর্গার কাছেও হয়ে যেতে পারে আর কি, দুর্গার কাছে সবটাই তো জল ভাত, ও জানে ঠিক কিভাবে কি কাজ করে নিতে হয় আর কি। বাট আমার কাছে আরো একটা গেম রয়েছে, যাই হবে। গানের নাম ভুলে গেল। আঁকে আছে গলি মারে, তাহলে ঠিকঠাক যাচ্ছে। তাহলে আর কি আঁক মারে? গল্পটা হচ্ছে এই মানে তুমি যেটা বলছো লাস্টে আঁক আছে, তাই তো? আঁক আছে, হয়ে গেল। এই দুটো, এত কথা অ্যাকচুয়ালি বলে না। যেটা বোঝা গেল যে এটাতেও কিন্তু ফার্স্টে ডিসকোয়ালিফাইড হয়ে যাচ্ছিল, তাই না? হয়ে যাচ্ছিল মানে হয়ে গেল তো না, তোমার পার্টও তো রয়েছে, দুর্গাকে তো জিততেই হবে, হ্যাঁ না? যাই হোক, গানের নামটা বলে দাও। বলতে পারবে? বলো বলো বলো। হে কালি কালি আঁক। সামনে এত সুন্দর একটা চোখ দেখছো, ইয়ে কালি কালি আঁকে। ওকে, তোমার ফার্স্ট এডটা একদম নিচে, ফার্স্ট এডটা। আচ্ছা, আমি সেকেন্ড ডেটটা বলছি। সেকেন্ড ডেটটা বলছি। হ্যাঁ, অনেক কটা আছে। সেকেন্ড ডেটটা তো হিন্দিতে আসমান, सूरज, सूरज हुआ मंथन। আমার সত্যি কিছু বলার নেই, মানে অন স্ক্রিনে জগদ্ধাত্রীকে ঠিক যতটা ভালোবাসা দিচ্ছেন, অফ স্ক্রিনের কারণটাও কিন্তু নেক্সট। কোন কত নম্বর? আমি এসব কম বুঝি। বারিশ।
टिप 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 बरसा पानी। ওরে জিও ফোর্থ বলছো তো? তুলে মারি এন্ট্রি ডাকছে আমার। কারণ ডাক পড়ে গিয়েছে, এবার সামনে আসতে চলেছে আরও অনেক চমক, ঠিক যেরকমটা আসে জগদ্ধাত্রীতে। তবে কে জিতেছে সেটা আর আমি বলছি না, আপনারা কমেন্টে জানাবেন শেষ পর্যন্ত জগদ্ধাত্রীকে নিয়ে তোমরা কি বলতে চাইবে, দর্শকেরা যারা একনিষ্ঠ ভক্ত এবং সামনে হাজার পর্ব। অনেক 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 ভালোবাসা তোমরা দিয়েছো আমাদেরকে, এতদিন ধরে এভাবেই ভালোবাসো। তোমাদের ভালোবাসায় আজকে আমরা হাজার পর্বে এতটা সফলভাবে দাঁড়িয়ে আছি। আর আগামী দিনেও ভালোবাসা দিও, অনেক 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 ভালোবাসা দিও। আর অনেক ভালো ভালো পর্ব কিন্তু আসতে চলেছে, যেটা দেখতে তোমাদের যেমন ভালো লাগবে আমাদের করতেও ভালো লাগছে। তাই প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় জগদ্ধাত্রী ডেফিনেটলি দেখো। একদম একদম, প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র জি বাংলায়। প্লিজ জগদ্ধাত্রী দেখবেন। এর থেকে আমার আর নতুন করে বলার কিছু না, আপনারা দেখেন আমি জানি, আর তাই জন্যই সেই ভালোবাসাটা। আর এবারও কিন্তু একটাও পর্ব মিস করা যাবে না, তার কারণ আসতে চলেছে আরও দারুণ চমক। আর এই গেমগুলো কেমন লাগলো আর কে জিতলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না।